ও শাহাবুদ্দিন ভাই, আর তো পারতাছি না। কি আজব লাশ, মনে হইতাছে পাথরের মূর্তি। একটু ধরেন ভাই, হাত পিছ লেয়া যাইতাছে। আরে কাইন্ডা লাভ নাই, ধর। লাশ তো ভারী হইবই। জ্যান্ত থাকতে কত পাপের বোঝা মাথায় নিয়া ঘুরছে, মরার পরেও সেই বোঝা কি আর সহজে ছাড়ে? আয়, আর একটা ধাক্কা দে। ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন? পানিতে ডুইবা মরলে তো লাশ ফুইলা ঢোল হইয়া যায় আর চামড়া সাদা হয়ে যায়, কিন্তু এই লাশটা তো একদম শুকনা খটখটা। মনে হইতাছে কেউ তার শরীর থেকে সব রক্ত আর পানি শুইসা খাইছে। চামড়াটাও কেমন কালচে আর শক্ত হইয়া গেছে। আরে ধুর, আজাইরা কথা বলিস না তো। পানির তলের খবর কি তুই আর আমি জানি? ওইখানে একটা আলাদা দুনিয়া আছে, কত আজব জিনিস ঘটে। হয়তো কোনো রাক্ষসে মাছের পেটে পড়ছিল, তারপর লাশটা তীরে আইসা ঠেকছে। বাদ দে সব। ভাইজান, এইটা দেখেন। কি ওইটা? দেখি। একটা বাক্স ভাইজান, কাঠের বাক্স, অনেক পুরনো মনে হইতাছে। কি আছে এটার ভিতরে? খুইলা দেখবো, সোনা দানা কিছু থাকতে পারে। খবরদার, এই কাম করবি না। যেইখানে ছিল ওইখানে রাইখা দে। মরা মানুষের সম্পদে লোভ করতে নাই, এই জিনিস অশুভ। দেখস না বাক্সের গায়ে লেখা? এগুলা ভালো জিনিস না। শাহাবুদ্দিন অনেক পুরনো এবং অভিজ্ঞ একজন লাশবাহক। বাক্সটা হাতে নিতেই তার দীর্ঘদিনের অভিজ্ঞতা যেন তাকে সাবধান করে দিল। সে জানে কিছু কিছু লাশের সাথে এমন কিছু জিনিস পাওয়া যায় যা তাদের মৃত্যুর কারণের সাথে জড়িত। এগুলো সাধারণ জিনিস নয়, এগুলোর সাথে জড়িয়ে থাকে মৃতের শেষ ইচ্ছা, ক্রোধ অথবা কোনো অভিশাপ। মতি, আমার কথা শোন। বাক্সটা লাশের পাশে রাইখা দে। আমরা এই বাক্স সহ ওই লাশটারে দাফন করবো। কোনো ঝামেলায় জড়ানোর দরকার নাই। কিন্তু ভাইজান, একবার খুইলা দেখলে কি হয়? যদি দামি কিছু থাইকা থাকে তাইলে তো আমগো ভাগ্য খুইলা যাইব। তোর ভাগ্য খুলবো আর আমার কপাল ভুরবো, তাই না? আমি কইছি না রাইখা দে। চল, লাশটা এখন ভ্যানা তুলতে হইব। মতি অনিচ্ছা সত্ত্বেও বাক্সটা লাশের পাশে রেখে দিল। তারপর তারা দুজনে মিলে লাশটা ধরাধরি করে ভ্যান গাড়িতে তোলার জন্য নিয়ে যেতে থাকলো। ভাইজান, খেয়াল করছেন? সবকিছু কেমন চুপচাপ হইয়া গেছে। ব্যাং, ঝিঝি পোকার ডাক, এমনকি এমনকি পানির আওয়াজটুকু চুপ হইয়া গেছে। রাইতের বেলা নদীর ধারে এমনই হয়। ভয় পাইস না, আমি তো আছি। চল, তাড়াতাড়ি পাসালা। তারা লাশটা ভ্যানের উপর রাখলো। শাহাবুদ্দিন ভ্যানের সামনে গিয়ে ভ্যানের হ্যান্ডেলটা ধরে সামনের দিকে টানতে লাগলো, কিন্তু ভ্যান এগোচ্ছে না। মতি ভ্যানের পেছনেই দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল যে বাক্সটা সে লাশের পাশে রেখেছিল সেটা এখন আর সেখানে নেই। ভাইজান, বাক্সটা বাক্সটা তো ভ্যানের উপরে নাই। কি বলস? বাক্স কই যাইব? দেখ ভালো কইরা, ওইখানেই কোথাও পড়ছে হয়তো। হালার ভ্যান আগায় না কেন? কি করস মতি? দেখস না ভ্যানের চাকা পাথরে লাইগা রইছে? ধাক্কা দে। মতি ভ্যানের কাছে এসে বেশ জোরে সোরে ধাক্কা দিতে লাগলো, কিন্তু মতির নজর ভ্যানের ওপরে থাকা কাঠের ছোট্ট বাক্সটার ওপর।
শাহাবুদ্দিন একটু জোরে ভ্যানটা টান দিতেই চাকাটা পাথরের উপর দিয়ে চলে এলো। আর সেই ধাক্কায় মতি স্পষ্ট দেখল লাশের হাতটা বাক্সটাকে এক ঝটকায় মোট মেরে নিজের হাতে নিয়ে নিল। ভাইজান, লাশটা লাশটা বাক্সটা হাতে নিছে। তুই কি পাগল হইলি মতি? মরা লাশ কেমনে বাক্স ধরবো? আজাইরা ভয় পায়া। শাহাবুদ্দিন কথা শেষ করতে পারল না। সে দেখল মতি ভ্যানের কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপছে এবং লাশের দিকে আঙুল তুলে ইশারা করছে। শাহাবুদ্দিন তার টর্চের আলো ফেলতেই এক হিমশীতল অবিশ্বাস্য দৃশ্য দেখল।